সুস্থ স্বাভাবিক মানুষ 48 ঘন্টা যদি অনশনে থাকে তাহলে তাদের গ্লুকোজ লেভেল ফল করে। আমাদের মানে 4 জন ভাইয়েরই গ্লুকোজ লেভেল মানে ফল করেছে, সেজন্য ডাক্তার তাদের স্যালাইন গ্লুকোজ স্যালাইন পুশ করার জন্য পরামর্শ দিয়েছেন। সেই অনুযায়ী আমরা 4 জনকে গ্লুকোজ স্যালাইন পুশ করে আবার এখানে নিয়ে এসেছি। তাদের সুস্থতার বিষয়ে ডাক্তার কি বলল? ডাক্তার বলেছে যদি এভাবে তারা অনশন মানে করতে থাকে তাহলে তাদের গ্লুকোজ ফল করবে এবং খুব মানে তাড়াতাড়ি তারা অসুস্থ হয়ে পড়বে। আর যে মানে গরমের আবহাওয়া তাতে তাদের হচ্ছে ডিহাইড্রেশনও হচ্ছে, তাদের ওয়াটার মানে ডিহাইড্রেশনের ফলে তারা অসুস্থ হয়ে যেতে পারে। এই বিষয়ে সরকারের কারো কার সাথে কি আপনারা সরাসরি যোগাযোগ করার চেষ্টা করেছেন কিনা? আমরা সরকার অনশনে বসার পর থেকে যোগাযোগ করার চেষ্টা করি নাই, তবে আমরা মিডিয়ার মাধ্যমে এই খবরগুলো তো অবশ্যই তাদের কাছে পৌঁছানোর কথা। এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমাদের সাথে এখনো যোগাযোগ করা হয়নি। সরকার মনে হয় চাচ্ছে যে আমরা এখানে না খেয়ে মরে যাই। আমরা রাষ্ট্রের প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে একবার গেজেটভুক্ত হওয়ার পরেও আজকে এসে আমাদের রাস্তায় নামতে হয়েছে। এর জবাব অবশ্যই সরকারকে দিতে হবে। আমাদের যে ফাইলটি আমরা জেনে আসছি যে জানুয়ারি মাসের 19 তারিখে আমাদের ফাইলটি রেডি হয়েছিল। এরপরে বিজনেস স্ট্যান্ডার্ডের খবর অনুযায়ী আমরা জানতে পারছি যে এই ফাইলটা নিয়ে তৎকালীন উপদেষ্টা নাহিদ ইসলাম কাজ করছিল এবং ফেব্রুয়ারি পর্যন্ত তাদের কাছে ফাইলটি বলতে গেলে আটকা ছিল। এরপরে নাহিদ ইসলাম পদত্যাগ করার পরে এই ফাইলটি আমরা জানতে পারছি যে বর্তমানে উপদেষ্টা মহোদয় মাহফুজুর রহমানের কাছে আটকা আছে। আমরা দ্রুত এই আটকে থাকা ফাইলটির সমাধান আশা করতেছি। ধন্যবাদ। হাসপাতালে কি হলো এবং সে বিষয়গুলো যদি একটু বিস্তারিত বলতেন। ডাক্তার প্রথমে হাত থেকে একটু ব্লাড নিয়ে ওনার ব্লাডের কি একটা দেখলেন যেখানে অ্যাভারেজ 3 থাকার কথা, সেটা খাওয়া দাওয়া না করলে মেবি 7-এর নিচে নেমে যায়, ওরকম একটা ইনফরমেশন দিলেন যেটা অনেক কমে গেছে। আর খুব দ্রুত খাওয়া দাওয়া করতে বললেন, পানি পান করতে বললেন, কারণ ওনাদের ডিহাইড্রেশনের খুব সমস্যা হচ্ছে। কিন্তু ওনারা কিছুতেই খাওয়া দাওয়া করতে যাচ্ছেন না, গ্যাজেট না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যেতেও চাচ্ছেন, কিন্তু ডাক্তার বারবার বলে দিচ্ছে যেন খাওয়া দাওয়া শুরু করে দেন, খুব দ্রুত শুরু করে দেন। আপনার বিগত যার সাথে আমরা কথা বললাম তার মাধ্যমে আমরা জানতে পারলাম যে সরকার এখনো কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়নি আপনাদের এই অনশনের বিষয়। তো সেক্ষেত্রে আপনারা সরকারের যারা আছেন তাদের সাথে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করবেন কিনা? যেহেতু এই 3 দিন আপনাদের অনশনের 3 দিন হয়ে গিয়েছে, ইতোমধ্যে সরকারের কাছে আপনাদের এই অনশনের খবর চলে যাওয়ার কথা, তারা যেহেতু কোনো পদক্ষেপ নেয়নি, তো সেক্ষেত্রে আপনারা তাদের সাথে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করবেন কিনা? এই ব্যাপারে এখনো আমরা একমত হতে পারিনি। আমরা আশা করতেছি খুব দ্রুত আমাদের মাননীয় সরকার আমাদের এই অনশনের ব্যাপারে অবগত আছেন ইতিমধ্যে, খুব দ্রুত ব্যবস্থা নেবেন, আমরা এই আশাই আছি। আর আসলে কোনো দেশের সরকারই চাইবেন না তার দেশের নাগরিক, বিশেষ করে যারা মেধা যোগ্যতার ভিত্তিতে নিজেদের প্রমাণ করেছে, এরকম একটা সম্পদ দেশ থেকে হারিয়ে যান। আমরা আশা করতেছি আমাদের এই অনশন খুব বেশি দূর আমাদের নিতে হবে না, সরকার খুব দ্রুত আমাদের সাড়া দিবে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম এই যে এখনো যে যারা হচ্ছে অসুস্থ, যে 4 জন অসুস্থ ক্যাডার বৃন্দ হাসপাতাল থেকে এসেছেন, তাদের যে স্যালাইন, সেই স্যালাইন কিন্তু এখনো টানানোর ব্যবস্থা করছেন। আমরা ভাই যাচ্ছে না, না ভাই, এটা নয়, ওই যে এটা ভাঙার মোড়া দেন ভাই। হ্যাঁ, এটা একটু ইয়ে করেন, হ্যাঁ এরকম করে আপনি বটেন। প্রিয় দর্শক, গত 3 দিনের আমরণ অনশনে এই চিত্র ছিল 43তম বিসিএসের যারা ক্যাডারবৃন্দ রয়েছেন, দ্বিতীয় গ্যাজেটে বাদ পড়া যে ক্যাডারবৃন্দ রয়েছেন, তাদের মাঝ থেকে
5 জনের এই 3 দিনের আমরণ অনশনে 5 জনই অসুস্থ হয়ে পড়েছে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.